Welcome to our new class. In our last lecture, we started the topic food microbiology, but some of the portion are remaining. So that's why in today's class we will cover the remaining portion of the topics food microbiology. Can you hear my voice properly? Everything is okay? Yes sir, okay. Yes, Okay. sir. Yes sir. সো আমরা লাস্ট ক্লাসে ফুড মাইক্রোবায়োলজি সম্বন্ধে আলোচনা করছি, ফান্ডামেন্টাল কথাগুলো আমরা আলোচনা করছি, কিছু পোর্শন বাকি আছে, সেই পোর্শনগুলো আজকে ক্লাসে আমরা শেষ করব। ওকে, সো এগুলো কথা বলছি আমরা, মাইক্রোবায়োলজি কাকে বলে এই সম্বন্ধে বেসিক ধারণা দেওয়া হয়েছে, ফুড মাইক্রোবায়োলজি কাকে বলে এগুলো আলোচনা করা হয়েছে। এখানে একটা এডিশনাল টপিকস অ্যাড করা হয়েছে, হিস্টোরি অফ ফুড মাইক্রোবায়োলজি। ওকে, সো ডু ইউ নো হু ইজ দ্য ফাদার অফ ফুড মাইক্রোবায়োলজি? কে মাইক্রোবায়োলজির জনক হিসাবে মানে পরিচিত বা লুই পাস্তুর। লুই পাস্তুর? লুই পাস্তুর কি? লুই পাস্তুর কে না, লুই পাস্তুরকে হচ্ছিল মডার্ন মাইক্রোবায়োলজি, বাট নর্মাল যে মাইক্রোবায়োলজি সেটার ফাদার হিসেবে কনসিডার, হ্যাঁ, অ্যান্টনি ভান লিওয়েনহিক। স্যার লিওয়েন। হ্যাঁ, লিওয়েনহিক কি জন্য বিখ্যাত? স্যার কোষ আবিষ্কার করছিল। স্যার। আর কেউ? স্পেশালি হ্যাঁ, আর কেউ? টোবাকো মোজাইক ভাইরাস প্রথম আবিষ্কার করেন? না, আরো কমন আছে, ওটা জানি না, ওটা ভুলে গেছি হয়তো বা, এর সে কমন অ্যান্টনি ভন লিওনহুকের ফাংশকে। রবার্ট হুক না, কিন্তু রবার্ট হুক হচ্ছিল কোষ আবিষ্কার করছিল, অ্যান্টনি ভন লিওনহুক হচ্ছিল মাইক্রোস্কোপের মধ্যে দেখতে পারছে যে ক্ষুদ্র কিছু জিনিস আছে, এই জন্য তাকে হচ্ছিল ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয়। কথা ক্লিয়ার? রবার্ট হুক আর লিওয়েনহুক কিন্তু আলাদা জিনিস। রবার্ট হুক হচ্ছিল কোষ আবিষ্কার করছিল, আর লিওয়েনহুক হচ্ছিল এই যে আপনার মাইক্রোস্কোপের নিচে যে ক্ষুদ্র যে কিছু মাইক্রোস্কোপ আছে বা ক্ষুদ্র জীবাণু আছে সেটা আইডেন্টিফাই করছিল ওই লিওয়েনহুক, এই জন্য তাকে ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয়। ওকে, বাসায় একটু চেক করবেন। ওকে, সো আর হচ্ছিল লুইস পাস্তুর। লুইস পাস্তুর কি জন্য বিখ্যাত? লুইস পাস্তুর কি জন্য বিখ্যাত? হ্যাঁ হ্যাঁ, পাস্তুরাইজেশন আবিষ্কার করেছে, আরও অনেকগুলো ফিল্ডে তার কন্ট্রিবিউশন আছে, এই কন্ট্রিবিউশন রিলেটেড টু মাইক্রোবায়োলজি, এই জন্য তাকে ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি বলা হয়। দুইটা টার্ম একটু আলাদা। ওকে, একটু চেক করবেন। সো এটা বেশি কিছু ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে, এটা একটু চেক করবেন এখানে। তারপর আমরা এই কমন কথা একবার হোলসামে, ইম্পর্টেন্স অফ মাইক্রো অর্গানিজম ইন ফুড। কমন যদি আমরা বলি কী কী করতে পারে মাইক্রো অর্গানিজম দিয়ে, আমরা কী কী কাজ করতে পারি, কোন কোন সেক্টরে আমরা লাগাইতে পারি, কাজে লাগাইতে পারি? ফার্মেন্টেশন, প্রিজারভেশন। হ্যাঁ, দেন এগুলো হচ্ছে পজিটিভ রোল। আর নেগেটিভ রোল কী কী ছিল? ফুড স্পয়েলেজ, হিউম্যান ডিজিজ এন্ড প্লান্ট ডিজিজ। হ্যাঁ, দে ক্যান ক্রিয়েট ফুড স্পয়েলেজ, ফুডবর্ন ডিজিজ অর ক্যান ডিজিজ, হিউম্যান ডিজিজ অর প্লান্ট ডিজিজ। ওকে, মানুষের রোগ করতে পারে, ফুড স্পয়েলেজ করতে পারে, অথবা প্লান্টে ডিজিজ করতে পারে। আর পজিটিভ রোল যেন কী কী ছিল? পজিটিভ রোল কী কী ছিল তাদের? ফুড প্রসেসিং, এগ্রিকালচার, ফুড প্রেজেন্টেশন। হ্যাঁ, ফুড প্রিজারভেশনে ইউজ করা যাবে। তারপর হচ্ছিল এগ্রিকালচারাল কোনো ডিজিজের ট্রিটমেন্ট করার ক্ষেত্রেও কি মাইক্রোঅর্গানিজম ইউজ করা হয়। এছাড়া আরও অনেকগুলো সেক্টরে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, এই ফিল্ডেও আপনার কি মাইক্রোঅর্গানিজম ইউজ করেই বিভিন্ন ধরনের রোগবালাই বা বিভিন্ন ধরনের ভ্যারাইটি ডেভেলপ করা হয়। ওকে, সো এই ধরনেরগুলো কথা আছে, এগুলো এখানে সামারাইজ করা আছে, এটা আমরা অলরেডি মনে ডিসকাস করছিলাম। ডিড উই ডিসকাস ইন আওয়ার প্রিভিয়াস ক্লাস? জি স্যার। ওকে, আমরা বলছি এগুলো। দেন ব্যাকটেরিয়া সম্বন্ধে আলোচনা করছি। ডু ইউ নো হোয়াট ইজ ব্যাকটেরিয়া? মনে আছে ব্যাকটেরিয়া কি ছিল? ব্যাকটেরিয়া ইজ এ সিঙ্গেল সেল। সিঙ্গেল সেল। এর মাধ্যমে বংশ বৃদ্ধি করে। ওকে, হ্যাঁ, চারটা পয়েন্ট মনে আমরা আইডেন্টিফাই করছিলাম, যেটা প্রোক্যারিওটিক, এটা সুগঠিত নিউক্লিয়াস নাই। হ্যাঁ, আর এরা হচ্ছে হলো কী করে, ফিউশনের মাধ্যমে বংশ বিস্তার করে।
ল্যাক অফ নিউক্লিয়ার মেমব্রেন। হ্যাঁ, লিকুইড মেমব্রেন নাই। ওকে, সো এগুলো আমরা বলছি এগুলো। ওকে, কমন ব্যাকটেরিয়া, এখানে এডিশনাল একটা স্লাইড অ্যাড করা হয়েছে। সাব কমন ব্যাকটেরিয়া যেগুলো আমার ফুডের জন্য ইউজ করা হয়, যেমন ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। এটা কোথায় পাওয়া যায়? আর হোয়াট ইজ দ্য রোল অফ ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া? হ্যাঁ, উই ক্যান মিল্ক প্রোডাক্ট। উই ক্যান ফাউন্ড দেম ইন এ মিল্ক অর মিল্ক প্রোডাক্ট। মিল্কে পাওয়া যাবে অথবা মিল্ক রিলেটেড যেগুলো প্রোডাক্ট আছে সেখানে পাওয়া যাবে। অ্যাসিডিক অ্যাসিড ব্যাকটেরিয়া, কি ল্যাকটিক অ্যাসিডটা থাকে নাকি এটা হয়ে যায়? একটু জোরে মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে কথা বলেন। জি, আরেকবার। স্যার আপনি বলছিলেন যারা আর কি দুধ খেলে মানে সহ্য করতে পারে না, তারা হচ্ছে যদি দই খায় তাহলে তাদের এটা সহজে ডাইজেস্ট হয়, তার মানে কি ল্যাকটিক অ্যাসিডটা দুধ দুধ থেকে দইও থাকে? হ্যাঁ হ্যাঁ, দইয়ের মধ্যে থাকবে ল্যাক্টোব্যাসিলাস বা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া মিল্ক এবং পাশাপাশি আপনার কি ইয়োগার্টে অথবা ফার্মেন্টেড যে প্রোডাক্ট আছে সেখানেও থাকবে। ওকে, এবং অ্যাসিডিক অ্যাসিড ব্যাকটেরিয়া আছে কিছু যেগুলো কি অ্যাসিডিক অ্যাসিড প্রডিউস করে। সো অ্যাসিডিক অ্যাসিড কোন ফুডে পাওয়া যায় বলেন তো, বা কোন ফুড প্রোডাক্টে পাওয়া যায়? লেবুতে পাওয়া যায়। হ্যাঁ, লেবুতে পাওয়া যায়, বাট হ্যাঁ, ভিনেগার স্যার, ইয়েস, দ্য মোস্ট কমন এক্সাম্পল ইজ ভিনেগার অ্যাসিড। হ্যাঁ, ভিনেগার। হ্যাঁ, সাইট্রাস ফুডে তো পাওয়া যায়, বাট আমরা প্রসেস যে একটা ফুড বলি ভিনেগার, এই ভিনেগারে অ্যাসিডিক অ্যাসিড আছে। ওকে, সো এর পাশাপাশি প্রোপানোয়িক অ্যাসিড বিভিন্ন ফুডে যখন আমরা ফার্মেন্টেশন করি তখন প্রোপানোয়িক অ্যাসিড ডেভেলপ হয় ডেইরি প্রোডাক্টগুলোতে, এই যে আপনার এখানে লেখা আছে ইউজড ইন ডেইরি প্রোডাক্ট। ওকে, সো এর পাশাপাশি বিউটারিক অ্যাসিড, এটাও একটা ফার্মেন্টেশনের টাইপ আছে। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো কি বিউটারিক অ্যাসিড প্রডিউস করে। ওকে, যেমন আছে ক্লোস্ট্রিডিয়াম বিউটারিকাম, অথবা ক্লোস্ট্রিডিয়ামের কিছু স্পেসিস এই বিউটারিক অ্যাসিড প্রডিউস করে। ওকে, এবং এদের রোল আছে, বডিতে অনেক ধরনের রোল আছে, ফাংশন আছে। সেই জন্য আমরা বলি যে ফার্মেন্টেড প্রোডাক্ট আপনাকে ইনটেক করার জন্য। ওকে, সো কমন একটা করে এক্সাম্পল, আর কোন কোন ধরনের ফুডে বা কোন ধরনের কোন জায়গায় অ্যাপ্লিকেশন করে এই ধরনের ফর্মে বা এই ফর্মে আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন এই টার্মগুলো। ওকে, আরও কিছু নাম আছে, প্রোটিওলাইটিক ব্যাকটেরিয়া। সো হোয়াট ইজ দ্য রোল অফ প্রোটিওলাইটিক ব্যাকটেরিয়া? ডু ইউ নো হোয়াট ইজ দ্য রোল অফ প্রোটিওলাইটিক ব্যাকটেরিয়া or what is the function of proteolytic bacteria? প্রোটিওলাইট ব্যাকটেরিয়া কাজ করে। হ্যাঁ, এক্স্যাক্টলি, প্রোটিনের ডাইজেশনে। ওকে, আপনার গাট ব্যাকটেরিয়া যে আছে ওখানে কিছু প্রোটিওলাইটিক ব্যাকটেরিয়া থাকলে কি হবে, আপনারা যেগুলো প্রোটিনাস খাবার খান সেগুলো প্রপারলি ডাইজেস্ট হবে। ওকে, লিপোলাইটিক ব্যাকটেরিয়া, লিপিড ডাইজেশন। হ্যাঁ, লিপিড ডাইজেশনে। ওকে, স্যাকারোলাইটিক ব্যাকটেরিয়া, হ্যাঁ স্যাকারোলাইটিক, এই যেটা কার্বোহাইড্রেট, হ্যাঁ কার্বোহাইড্রেট ডাইজেশনে হেল্প করবে। ওকে, কলিফর্ম ব্যাকটেরিয়া, কলিফর্ম, হ্যাভ ইউ হ্যাড দ্য নাম কলিফর্ম? ওকে, হ্যাঁ কলিফর্ম আপনার গাটে থাকে, এর পাশাপাশি নেগেটিভ রোল হচ্ছিল কোনো ফুডে থাকলে সেখানে ফুড পয়জনিং ক্রিয়েট করতে পারে। আপনার ওই ফুড যদি কোনো একটা ফুড কনজিউম করেন কলিফর্মযুক্ত কোনো ফুড, তাহলে কি করবে সেটা আপনার ফুড পয়জনিং ক্রিয়েট করবে, ফুড পয়জনিং। বুঝতে পারছেন কথা? যেমন কিন্তু যখন গার্ডে থাকে তখন কি কোনো প্রবলেম করে না? গাটেরগুলো উপকারী। আপনি যখন কোনো ফুডে যদি এই ফিকাল কলিফর্ম থাকে তাহলে সেটা খাইলে মাস্ট বি আপনার ফুড পয়জনিং হবে। বুঝতে পারছেন? এই যে ইস্ক্রিয়া কোলাই, আপনি যদি এইটা কোনো ফুডে থাকে সেই ফুড যদি কনজিউম করেন তাহলে আপনাকে কী করতে হবে, আপনার ফুড পয়জনিং হবে। বুঝতে পারছেন? আর ফিকাল কলিফর্ম মানে কি? হোয়াট ডু মিন বাই ফিকাল কলিফর্ম? ইকলি না, ফিকাল কলিফর্ম মানে কি? স্যার মলের সাথে, হ্যাঁ, টয়লেট কমন কথা, টয়লেট থেকে আসছে এই জীবাণুটা, অথবা আপনার মল থেকে, অথবা বিভিন্ন পশু পাখি বা প্রাণীর মল থেকে আসছে। সো এটা খেলে মানুষ কি সুস্থ থাকবে? অবশ্যই তার ফুড পয়জনিং হবে। ওকে, সো কোনো ফুডে যদি ফিকাল কলিফর্ম থাকে উই শুড অ্যাভয়েড সাচ টাইপ অফ ফুড, অ্যান্ড দোজ ফিকাল কলিফর্ম কমনলি প্রেজেন্ট ইন রেস্টুরেন্ট ফুড অর কি বলে এটা, আমরা পথে ঘাটে যে খাবারগুলো পাওয়া যায়, স্ট্রিট ফুড। ওকে, স্ট্রিট ফুডে এগুলো কমন পাওয়া যায়। আপনার বিভিন্ন রিসার্চ আর্টিকেল যদি দেখেন দেখবেন যে স্ট্রিট ফুডে মোস্ট অফ দ্য স্ট্রিট ফুডের মধ্যে এই ফিকাল কলিফর্ম পাওয়া গেছে।
কারণ ঢাকা শহরে যে পানিগুলো ইউজ করে সেগুলো কি, সেই পানিগুলোর কোয়ালিটি ভালো না। ওকে, সেখানে কমনলি ফিকাল কলিফর্মের কন্টামিনেশন আছে। ওকে, সো এই জন্য ওই ধরনের খাবার খেলে দেখবেন যে মাঝে মাঝে কি ডায়রিয়া, ডিসেন্ট্রি বা ফুড পয়জনিং এ রিলেটেড প্রবলেম হয়। ওকে, উই শুড অ্যাভয়েড সাচ টাইপ অফ স্ট্রিট ফুড। ওকে, ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Yes, Okay. sir. ওকে, আমরা এই কথাগুলো বলছি, পজিটিভ রোল, নেগেটিভ রোল, এগুলো আমরা কথা বলে। জি, ফিকাল কলিফর্ম কি তাহলে ইকলি? হ্যাঁ, ইকোলাই। ইকোলাই হচ্ছিল ফিকাল কলিফর্ম। ওকে, কেউ কি জয়েন করতে যাচ্ছে? একটা খাবার দেখে আমরা বুঝবো। স্যার বলেন। খাবার দেখে বুঝার ওয়ে নাই। You have to do the microbial analysis, then you can confirm whether the coliform is present or not. Okay, but we can check by your sense. কোন একটা খাবার নর্মাল যে ফ্রেশ যে লুক আছে, ফ্রেশ যে ফ্লেভার আছে, ওটা থেকে চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন? মাঝে মাঝে আমরা খাবার রেখে দিলে মুখে দিয়ে একটু টেস্ট করে বুঝে ফেলি যে এটার কি অবস্থা, ভালো নাই। এটা হয়তো নর্মাল কিছু প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গ্রো করছে, বাট ফিকালের কন্টামিনেশন হয়েছে কিন্তু আমরা কনফার্ম করে বলতে পারবো না। আমরা ফিকালের যে টেস্ট আছে, ফিকাল কলিফর্মের যে টেস্ট আছে, সেই টেস্টটা যদি কন্ডাক্ট করি, দেন যদি এটা প্রেজেন্স পাই বা কনফার্মেটরি টেস্ট যদি এটা প্রেজেন্স পায়, তাহলে আমরা বলতে পারবো যে এটা এখানে ফিকাল কন্টামিনেশন হয়েছে। আদারওয়াইজ ইউ ক্যান্ট সে ওয়েদার দ্য ফিকাল কলিফর্ম ইজ প্রেজেন্ট অর নট। আপনি বলতে পারবেন না, চোখে থেকে বলতে পারবেন আপনি? No, sir. চোখে দেখে বলতে পসিবল না। ওকে, চোখে দেখে আপনি বলতে পারবেন না, কনফার্মেটরি টেস্ট করতে হবে, মাইক্রোবিয়াল যে অ্যানালাইসিস সেগুলো করতে হবে। ওকে, ইজ ইট ক্লিয়ার? Yes, sir. ওকে, Yes, ওকে, আমরা এগুলো বলছি কোন কোন জায়গায় ব্যাকটেরিয়ার পজিটিভ রোল আছে ফার্মেন্টেশন করতে। একেবারে কমনলি আমরা বলছি যে ফার্মেন্টেড ফুড, এই জায়গায় আমরা ব্যাকটেরিয়ার কিছু ইউজেস আছে। যেমন আমরা কমনলি এক্সাম্পল হচ্ছিল আমরা বলছি দই, এর পাশাপাশি অনেকগুলো আছে, ব্রেড, সাওয়ার ডো ব্রেড আছে, সাওয়ারক্রাট আছে, কিমচি আছে, ওকে, ইয়োগার্ট আছে, চিজ আছে। ওকে, সো এর পাশাপাশি প্রিজারভেশন করে আমরা বিভিন্ন ফ্রুটস, ভেজিটেবলস সংরক্ষণ করতে পারি, অথবা বিভিন্ন ধরনের ফুড আমরা স্টোরেজ করতে পারি। ওকে, সেই ক্ষেত্রে কিছু ব্যাকটেরিয়া ইউজ করা হয়। তারপর আমরা বলছি বিভিন্ন ধরনের ফ্লেভার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিছু হেল্পফুল ব্যাকটেরিয়া আছে, যেগুলো ইউজ করে সেই ফুডের ফ্লেভার, টেক্সচার বা টেস্ট ইনহ্যান্স করা হয়। ওকে, তারপর হচ্ছে স্পয়েলেজ প্রিভেনশন করা হয়। আমরা জানি কিছু কিছু যদি উপকারী ব্যাকটেরিয়া বেশি হয়, সেক্ষেত্রে দেখা যায় আনওয়ান্টেড যে ব্যাকটেরিয়া আছে সেগুলো গ্রো করতে দেয় না তারা। ওকে, এই ওয়েতে ফুডকে তারা প্রিজার্ভ করে। যেমন আমরা ফার্মেন্টেড সসেজ আছে, পিকেলস আছে, চাটনি আছে। ওকে, এই 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 জায়গায় কিন্তু অনেক উপকারী ব্যাকটেরিয়া থাকে। এই জন্য যাদের কি ডাইজেশন প্রপারলি হয় না, তাদেরকে যদি এই পিকেলস বা চাটনি এই ধরনের খাবার নিয়মিত কনজিউম করে, তাদের কিন্তু ডাইজেশনের রেট ইনক্রিজ করবে। ওকে, আবার কোনো কোনো ব্যাকটেরিয়া বা হেল্পফুল ব্যাকটেরিয়া কী করে আলটিমেট প্রোডাক্টের টেক্সচার চেঞ্জ করে। যেমন আমরা মিল্কের যে টেক্সচার আর ইয়োগার্টের টেক্সচার সেম টেক্সচার? No, sir. হ্যাঁ, একটা দেখেন যে একটা লিকুইড ফর্মে আর একটা কী ফর্মে থাকে, একটা সেমি সলিড ফর্মে চলে আসে। একটা সলিড। হ্যাঁ, একবারে সলিড বলবো না আমরা, সেমি সলিড। ওকে, এরকম টেক্সচারও চেঞ্জ করে দেয়। ওকে, যার ফলে আলটিমেটলি কী হয়, আমাদের মাউথ ফিল অথবা টেস্ট ইনক্রিজ করে। বুঝতে পারছেন? অনেকে দেখা যায় মিল্ক কনজিউম করতে পারে না, যে ল্যাকটোজ ইনটলারেন্স আছে, কিন্তু বাট সে কী করে, ইয়োগার্ট সে খেতে পারে কিন্তু। ওকে, আবার আমরা আরও কথা বলছি যে অ্যালার্জিক রিয়াকশন, এটাও রিয়াকশন হয় ফার্মেন্টেড ফুডে। দেখা যায় যে ফার্মেন্টেড ফুডটা যাদের নর্মাল ফুড খেলে অ্যালার্জিক রিয়াকশন হয়, বা ফার্মেন্টেড ফুড খেলে তার সেই ধরনের প্রবলেমগুলো হচ্ছে না। ওকে, সো অ্যালার্জিক যে কম্পাউন্ড আছে তাদের যে ইন্টেন্সিটি অথবা তাদের যে লেভেল, সেই লেভেলটা কমায় দেয়, অথবা সেটাকে কনভার্ট করে অন্য কোনো উপাদানে, পজিটিভ কোনো উপাদানে কনভার্ট করে। সেই জন্য সেটা খেলে আমাদের কোনো প্রবলেম হয় না, অ্যালার্জির যে রিয়াকশন সেই রিয়াকশনগুলো হয় না। ওকে, সো এগুলো আমরা বলছি। তারপরে মোল্ডের কথা বলছি। মোল্ড কাকে বলে? ক্যান ইউ ডিফাইন দ্য টার্ম মোল্ড? হোয়াট ইজ মোল্ড?
Sir, multicellular. হ্যাঁ মাল্টিসেলুলার। আরও কি বলছি এটা? Appearance also. ওকে, ইজ ইট প্রোক্যারিওটিক অর ইউক্যারিওটিক? ইউক্যারিওটিক। হ্যাঁ, Eukaryotic. এটা হচ্ছে ইউক্যারিওটিক আমরা বলছিলাম। এবং এটার উপস্থিতি কিভাবে আমরা আইডেন্টিফাই করব? হাউ ডু ইউ আইডেন্টিফাই হোয়েদার মোল্ড ইজ গ্রো অর নট? এটা visual appearance. হ্যাঁ, আমরা বলি যে ফাজি অথবা কটনি অ্যাপারেন্স, এরকম কটনি অ্যাপারেন্স দেখে আমরা বলতে পারবো যে এখানে মোল্ডের গ্রো হয়েছে। এবং ইট ক্যান রিপ্রোডিউস বাই সেক্সুয়াল অর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন সিস্টেম। ওকে, তারা সেক্সুয়ালি রিপ্রোডাকশন অথবা অ্যাসেক্সুয়ালি রিপ্রোডাকশনের মাধ্যমে বংশবিস্তার করে। এই কথাগুলো আমরা বলছি। আমরা এগুলো রোলগুলোও বলছি কোন কোন জায়গায় এটার ইউজেস করা যাবে। আমরা বলছি ডিকম্পোজার হিসেবে কাজ করবে। দেখবেন যে একটা গাছ মরে গেছে, সেই গাছটা দেখবেন যে কিছুদিন পর যদি এখানে মোল্ড গ্রো করে, সেটা দেখবেন যে একবার কি নরম করে ফেলে, যে কাঠটা যে শক্ত আছে সেই শক্ত কাঠ থেকে একবার নরম করে ফেলে। ওকে, সো এই ধরনের ইয়ে করতে পারে। এটার পজিটিভ রোলও আছে, নেগেটিভ রোলও আছে। বিভিন্ন ধরনের ফার্মাসিউটিক্যাল প্রোডাকশনেও এটা ইউজ হয়, যেমন পেনিসিলিন, ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিবায়োটিক। এটা পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক। ওকে, সো এই অ্যান্টিবায়োটিকও বিভিন্ন মোল্ড থেকে স্টার্ট করা হয়। স্যার ইকলাই কি ব্যাকটেরিয়া না? হ্যাঁ। এইটাতেও তো একটা অনেক উপকারী আছে ইকলাই। ইকলাই দিয়ে ইকলাই এনজাইম হিসেবে ইউজ করে না? ইকোলাই এনজাইম হিসেবে কীভাবে ইউজ হবে? এনজাইম প্রোডাকশনের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। কোনো একটা পজিটিভ এনজাইম প্রোডাকশনের ক্ষেত্রে হয়তো ইকোলাই ইউজেস আছে, নট ইট অ্যাক্ট অ্যাজ এ। ইকোলাই যখন গাটে থাকবে তখন উপকারী, হ্যাঁ। বাইরে সেটা না না অপকারী। না, ইকলাই এর মাধ্যমে ইনসুলিন অনেক মানে বংশ বিস্তার করায়, মানে কৃত্রিম ভাবে। হ্যাঁ, ওই যে বললাম ইনসুলিন কোনো একটা এনজাইম প্রোডাকশনের ক্ষেত্রে তো ইউজ হতে পারে। বুঝতে পারছেন? জি স্যার। এই যে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোরও কোনো কোনো জায়গায় যে পজিটিভ অ্যাপ্লিকেশন আছে, সেগুলো দিয়ে হয়তো কোনো ধরনের মেডিসিন, কোনো ধরনের অ্যান্টিবায়োটিক। বুঝতে পারছেন? এই যে সাপের যেমন কি, সাপ কী করে, কামড় দিলে কী হয়, মানুষ বেঁচে থাকে? যদি কোনো কি বলে ক্ষতিকর যদি সাপ হয়ে থাকে, অনেক মারাত্মক বা বিষাক্ত যদি সাপ, Venom. হ্যাঁ, তার অ্যান্টিভেনমটা কই থেকে এক্সট্রাক্ট করে বা তৈরি করে, কোন জায়গা থেকে? তার বিষ থেকে। হ্যাঁ, বীজ থেকে। এটা দেখবেন যে পৃথিবীর প্রথম যে অ্যান্টিভেনম আবিষ্কার করা হয়েছিল, ওটা কি, এটা বেসিক্যালি কোনো প্রাণীর দেহে অ্যাপ্লাই করে, যে প্রাণীটা এটা কী করতে পারে, সাস্টেন করতে পারে, সেই উপাদানটাকে এক্সট্রাক্ট করে মানুষের বডিতে অ্যাপ্লাই করা হয়। আপনারা দেখবেন যে ঘোড়ায় মেবি সবার প্রথমে অ্যাপ্লাই করা হয়েছিল। অ্যান্টিভেনমের যে আবিষ্কারের যে গল্পটা, সেই গল্পটা আপনারা চেক করে দেখতে পারেন অনলাইনে অথবা ইউটিউবে, এরকম ভিডিও আছে যে সাপের সে বিষটা ঘোড়া সেটা কী করতেছে, সাস্টেন করতেছে, বাট মানুষ কিন্তু পারতেছে না। ফলে ওর বডিতে কোন কেমিক্যালটা আসলে তৈরি হচ্ছে, যার ফলে সে ওই বিষটাকে নিষ্ক্রিয় করে দিচ্ছে, ওই কেমিক্যালটাকে এক্সট্রাক্ট করে মানুষের বডিতে অ্যাপ্লাই করা হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? Yes, বুঝতে sir. পারছেন? ওকে ওকে, বায়োরিমেডিশনে ইউজ করা হয়। বায়োরিমেডিশন মানে বেসিক্যালি আপনার যেটা ক্ষতিকর দিক আছে, বাট সেটাকে ডিটক্সিফাই করতে পারে। যেমন এখানে কথা বলা আছে, সার্টেন মোলস ক্যান ডিগ্রেড অ্যান্ড ডিটক্সিফাই পলিউটেন্টস। কোনো বিষাক্ত জিনিসকে, কোনো ক্ষতিকর জিনিসকে সে ডিটক্সিফাই, মানে কি, সে টক্সিসিটাকে রিলিজ করে দিতে পারে। সো এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন আছে। ওকে, আরও কিছু আছে, যেমন এনজাইম প্রোডাকশনে আমরা জানি অনেক ধরনের ফুড প্রসেসিংয়ে বিভিন্ন ধরনের এনজাইম ইউজ করা হয়। সেই এনজাইমগুলো প্রোডাকশনের ক্ষেত্রে বিভিন্ন মোল্ড ইউজ করা হয়। তারপরে মাইক্রোটক্সিন প্রোডাকশনে, ফার্মেন্টেশনের আপনার কি বিভিন্ন ধরনের মোল্ড ইউজ করা হয়। ওকে, যেমন একেবারে মোস্ট কমন পেনিসিলিয়াম রকিউফোর্ডি। ডু ইউ নো দ্য ইউজেস অফ পেনিসিলিয়াম রকিউফোর্ডি? No, sir. এটা চিজে ইউজ করা হয়, চিজ প্রোডাকশনে। চিজ দেখছেন বা চিজ খাইছেন কখনো? সবাই হয়তো খাইছেন, জি স্যার। দেখে না থাকলেও বাসায় খাইছেন। যে বানায় তখন এটা কিভাবে ইউজ করে? জি স্যার। বাসায় তো আপনি এই যে চিজ বানান কিভাবে বলেন তো? বাসায় চিজ কখনো বানাইছেন? না স্যার। হ্যাঁ, বাসায় চিজ সাধারণত কমনলি বানায় না। চিজ বানানো হয়েছে। চিজ বানাইছিলেন? এতে কিছু স্যার আগে দুধটাকে ভিনেগার দিয়ে নষ্ট করতে হয়। হ্যাঁ, তারপর তারপরে এটাকে ছাকার পরে যে উপরে যে অংশটা থাকে এটাকে একটু মানে কুসুম পানি দিয়ে বারবার ধোয়া ইয়ে করা লাগে। হুম, তারপরে নরমাল ফ্রিজে মনে হয় রেখে দেয়, একদম পানি ঝরাই, এরপরে দেখি বসে যায়, এরপরে তো চিজ হয়। না, চিজ না, ওটা বাটার। এই যে লিখে ফেলছি আমি। না স্যার, ওইটা চিজ, মোজরেলা চিজ চিজ। স্যার, ওটা তো চিজ। চিজ হইতে গেলে
চিজ হইতে গেলে আচ্ছা আপনারা এখন হয়তো বুঝবেন না, আপনারা যখন সামনে সেমিস্টারে আসবে আরও যখন ডেইরি পড়বেন তখন বুঝবেন। আমি বলে দিই যে ওটা বাটার। চিজ হইতে গেলে আপনাকে এনজাইম ইউজ করতে হবে একটা। কি লেখছি দেখেন তো, বুঝে যায়? স্যার বাটার তো লিকুইড। ওরে আমি হ্যাঁ রেনিন এনজাইম লাগে স্যার। হ্যাঁ রেনিন। চিজ বানাইতে গেলে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই রেনিন এনজাইম। হ্যাঁ রেনিন। আপনি যেটা ভিনিগার দিয়ে বানাচ্ছেন সেটা হচ্ছে বাটার, বোঝা গেছে? ফ্যাটটাকে অনলি ফ্যাট নিয়ে যখন কাজ করবেন সেটা হবে বাটার। বাটার থেকে কনভার্ট করে আপনার ঘি বানানো যেতে পারে। বাট চিজ বানাইতে গেলে ইউ হ্যাভ টু ইউজ দ্য রেনিন এনজাইম, বোঝা গেছে? চিজের মধ্যে আপনার প্রোটিনও থাকবে, ফ্যাটও থাকবে। জি। Sir, can you explain this? ও আইনি। Huh, sir. Okay. So if you want to produce cheese, you have to apply renin enzyme. Otherwise, you can't produce the cheese. Is it clear? Yes, sir. Okay. So in such cases, Penicillium roqueforti or Penicillium camemberti may be used as a starter culture. Do you know the role of a starter culture? What is the function of a starter culture? No, sir. Basically, it initiates the fermentation process. In the production of yogurt or doi, we usually use some starter culture or the old culture or the previous yogurt or old yogurt. We usually use old yogurt that act as a starter culture. Is it clear? Yes, sir. Okay. Yes, sir. মানে আমরা যে বললাম যে দই বানানোর সময় আমরা কি করি, পুরাতন দই দেই। সেই পুরাতন দইটা বেসিক্যালি স্টার্টার কালচার হিসাবে ইউজ হয়। সিমিলারলি you have to use such kind of starter culture to the production of cheese. Okay. Similarly, if you want to produce some organic acid, mold can be used to produce the organic acid. Okay, such as aspergillus niger. So this mold can be used to produce the organic acid such as citric acid. If you want to produce citric acid, so you have to use the aspergillus niger. Okay, is it clear? Yes, sir. Okay. স্যার Yes. স্যার দুধের মধ্যে যদি এই সাইট্রিক অ্যাসিড দেওয়া হয়, লেবু দেওয়া হয়, তাহলে এটা তো হয়ে যায় স্যার, কি? মানে দুধটা মানে যে নষ্ট হয়ে যায়। কার্ডলিং হয়ে যায় হ্যাঁ স্যার, ওইটা দিয়ে চিজ বানানো যায় না। না। At first you have to know about the composition of cheese and butter. Basically, in case of cheese, it may contain protein as well as fat. But in case of butter, there will be only presence of fat. বাটারের ক্ষেত্রে অনলি ফ্যাট থাকে, বাট চিজের ক্ষেত্রে প্রোটিনও থাকে, ফ্যাটও থাকে। ওকে স্যার। ওকে, সো এখন হয়তো বুঝতে টাফ হবে, বাট আপনারা যখন আরও সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার উঠবেন তখন এই জিনিসগুলো আপনার ক্লিয়ার হবে। ওকে, সো এতটুকু আপাতত মনে রাখেন। ওকে, সো in case of fermented food, we usually use some such type of mold to production of different type of fermented product. They in the slide they mention as a fermented soybean product. If you want to produce the fermented soybean product, in such cases you can use some type of mold to increase the texture and taste as well as flavor development. Okay, similarly in case of biotechnology, mold can be used to produce the biofuel and enzyme. So do you know the biofuel? Have any idea about the biofuel? বায়োফুয়েল সম্বন্ধে কোনো আইডিয়া আছে? গ্যাস এগুলো বোঝায়? নো, জীবাশ্ম জ্বালানি। নট জীবাশ্ম জ্বালানি। স্যার পেট্রোল তো ওগুলো তো না। সরি। তাহলে ওই যে গোবর দিয়ে যে গ্যাস তৈরি করে ওটা বায়োগ্যাস, দিস ইজ বায়োগ্যাস। কয়লা ওকে, সো কয়লা হবে কি স্যার? নো, কয়লা না, কয়লা হচ্ছে জীবাশ্ম জ্বালানি।
get car. হুম তার কাঠ কাঠ না, তার ব্লু গোবর থেকে যে গ্যাস তৈরি করা হয় তার। ওটা তো বায়োগ্যাস। ওকে, ইট ক্যান বি বায়োফুয়েল, ইট ক্যান বি বায়োফুয়েল, বাট বাই ইউজিং দ্য ফুড, ইউজিং দ্য স্যার ফুড ইনগ্রেডিয়েন্টস। ইয়েস, পাট হইতে পারে না স্যার। না না, কাঠ তো জীবাশ্ম জ্বালানি আপনার। স্যার কি লিখছেন বুঝতে স্পয়েল, পারছি না। স্পয়েল ফুড। ইথানল। Yes, ethanol act as a biofuel. Ethanol act as a some proportion of ethanol may be used with petroleum to increase the efficiency of the petroleum. In such cases, ethanol act as a biofuel. Okay, usually the spoil food or spoilless item can be used to produce the biofuel. আমাদের ওয়েস্ট যে ফুড আছে সেই ওয়েস্ট ফুড ইউজ করে বিভিন্ন ধরনের ফুয়েল ডেভেলপ করা হয় বা ফুয়েল তৈরি করা হয়। সেই ধরনের ফুয়েলগুলোকে উই ক্যান সে অ্যাজ এ বায়োফুয়েল। ইজ ইট ক্লিয়ার? ইন সাচ কেসেস, তাহলে তো অ্যালকোহলও তো এটা করতে পারে। হ্যাঁ, ইফ অ্যালকোহল used as a in such cases of petroleum, in some proportion of petroleum, can use some proportion of petroleum. In such cases we can say such type of alcohol act as a biofuel. আমরা ডাইরেক্টলি বলতে পারবো না যে অ্যালকোহলটা আপনার বায়োফুয়েল, এবং ডাইরেক্টলি ইউজ করে না, পেট্রোলিয়ামের সঙ্গে কিছু প্রপোর্শনে 10%, 12%। এগুলা স্যার পচায় স্যার যে মানে এগুলা তৈরি করা অ্যালকোহল যেগুলো তৈরি করা হয় এটা হচ্ছে স্পয়েলেজ ফুড। স্পয়েল ফুড আপনি তো কমন নর্মাল ফুড দিয়ে তৈরি করতে পারবেন, সেটা ক্ষেত্রে আপনার কস্টিং বেড়ে যাবে। বাট স্পয়েল ফুড হয়ে গেলে সেটা কী হবে, আপনার কস্টিং কমে যাবে। ওকে স্যার। ওকে, পাশাপাশি পরিবেশের ক্ষতি হবে না। ওকে, সো অ্যাজ ওয়েল এস সাম মোল্ড ক্যান কজ ফুড স্পয়েলেস। ওকে, so if mold grow in the bread, it can create spoilage in the bread. If it grow in the fruit, it can cause the spoilage of fruit. Okay, and in the ultimately they will produce some off flavor, can change the texture, can change the taste. Okay, if we eat such type of food, we can fall different kind of food poisoning, abdominal cramp, ভমিটিং, এই ধরনের প্রবলেম হতে পারে। ওকে, অ্যান্ড লাস্ট টপিক ইজ ইস্ট। ডু ইউ নো হোয়াট ইজ ইস্ট? সিঙ্গেল সেল। ইয়েস। ইজ ইট ইউক্যারিওটিক অর প্রোক্যারিওটিক? ইউক্যারিওটিক। Yes, yeah, yeast also eukaryotic, but they have only single cell and reproduce by body. স্যার এটা হচ্ছে সুগারকে অ্যালকোহলে কনভার্ট করে। Exactly. If a microorganism can convert sugar into alcohol, it may be yeast. কোনো মাইক্রোঅর্গানিজম যদি কার্বোহাইড্রেটস কোনো আইটেমকে যদি কি করে অ্যালকোহলে কনভার্ট করতে পারে, তাইলে আমরা কমনলি বলে ধরে ফেলতে পারি যে ইট ক্যান বি yeast. Yeast have a capability to convert carbohydrate to alcohol. Not only alcohol, it can also convert acid. It can be convert also acid, and they can in such cases they can produce some byproduct as a carbon dioxide. Is it clear? Yes sir. Okay. জি স্যার। Okay, so yeast have a positive role in food processing. In case of fermentation, they can be used as a fermenting agent. Can you say one example of yeast as a yeast used as a fermentation? Yes. স্যার ব্রেড। In case of bread making, we usually use Saccharomyces cerevisiae to ferment the dough, and ultimately it will increase the volume of the bread. আমরা যখন ডো বানাই তখন যে ভলিউম থাকে, ফার্মেন্টেশন হওয়ার পর ওই ভলিউমটা কি সেম থাকে? হ্যাঁ, আরো নো বেড়ে স্যার। যায়।
হ্যাঁ হয়। it increase the volume of the bread. Okay, if you look at the last line, ferment the sugar in the dough and producing carbon dioxide gas that causes the bread to rise. That already I told you that it increase the volume of the bread. Okay, so bread making, already I told you that Saccharomyces cerevisiae is commonly used as a fermenting agent in the bread making. Okay, so that ultimately increase the texture, increase the fluffy texture or fluffiness of the bread. And in case of brewing, so what is the meaning of brewing? What is the Bangla meaning of brewing? তরলকরণ এরকম কিছু। Not. Beer production. Yes, beer production, or we can say mud or alcohol production. Okay, স্যার ব্রিউ কফিও আছে, ওইটা হ্যাঁ, brew- ওভারনাইট করতে হয়। okay, হ্যাঁ ব্রিউ কফি হতে পারে, but commonly we can brewing as a related to alcohol production. Okay, yeast act as a fermenting agent in the brewing industry. Okay, so in brewing industry it can produce alcohol, beer, wine, and different strain of yeast can be used to increase the rate of fermentation that ultimately affect the flavor, aroma and characteristics of the final product. Is it clear? Yes, sir. Yes, sir. And in some case of biotechnology, yeast also act as a main agent. Okay, so if you look at this line, Saccharomyces cerevisiae is a model organism for scientific research, has been engineered to produce the various valuable compounds including biofuel, enzyme, pharmaceutical. So Saccharomyces cerevisiae is a model organism that usually used to production as a biofuel, enzyme and or different type of drugs. Saccharomyces cerevisiae মডেল অর্গানিজম ধরে, এটা ধরে এটাকে ইউজ করে বিভিন্ন ধরনের বায়োফুয়েল, এনজাইম অথবা ফার্মাসিউটিক্যাল বিভিন্ন ড্রাগ ডিসকভার করা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টিবায়োটিক প্রোডাকশনেও এটা ইউজ করা হয়. সাম কাইন্ড অফ ইস্ট or yeast stain act as a use as a stain to produce the different type of antibiotic. Some example may be antibiotic as a নিস্টাটিন. সো এটা একটা অ্যান্টিবায়োটিক, এটা প্রোডাকশনের ক্ষেত্রেও ইস্ট ইউজ করা হয়. ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Okay, Yes, sir. so the last topic is fermentation. So already you have a basic idea about fermentation. Can you define the term fermentation? What is fermentation? স্যার অ্যালকোহল প্রস্তুতির Chemical changes. Okay, so chemical changes. Which chemical will change during fermentation? স্যার কার্বোহাইড্রেট টু অ্যালকোহল। Yes, the main thing is carbohydrate rich item to produce alcohol or acid. Not only that, protein can also transfer to a amino acid. If you look at this line, protein are transferred into peptides or amino acid. Okay, so basically fermentation usually takes place in absence of oxygen or without the help of oxygen. Okay, স্যার অক্সিজেন থাকলে তো অক্সিডেশন হবে। হ্যাঁ আমরা জানি যে আমরা ছোট ক্লাসে পড়ছিলাম যে অক্সিজেনের অনুপস্থিতিতে কার্বোহাইড্রেট যে আইটেমগুলো আছে সেগুলো ভেঙে অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, সেই রিয়াকশনকে ফার্মেন্টেশন বলে. ওকে, অ্যান্ড দ্য ফার্মেন্টেশন ওয়ার্ড কাম ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড ফার্মেন্ট অ্যান্ড দ্য মিনিং ইজ, হোয়াট ইজ দ্য মিনিং অফ? To boil. To boil. Okay, so the process of fermentation usually divided in three phases, and the first phase is creation of acidic environment, and second one is proliferation, and third phase is conversion of sugar to acid or alcohol. Not only acid, alcohol also.
Okay, so what is the meaning of creation of acidic environment? পিএইচ লেভেল হচ্ছে বেড়ে যায়। হ্যাঁ, pH লেভেলটা কমে যাবে and that will create an acidic environment. And what is the meaning of proliferation? Proliferation means concentration of acid increases. not. The proliferation means the level of organism or the level of the number of microorganisms will increase in such stage. In case of yogurt making, you usually use 2 or 3 gram of starter culture, but after fermentation you will get huge amount of microorganism. স্যার অ্যাসিডের পরিমাণ কি বেড়ে গেলে মাইক্রো অর্গানিজমগুলো বেড়ে যায়? এখানে অ্যাসিডের লেভেল বাড়তে বলতে এখানে পিএইচ লেভেল কমার কথা বলতেছে, মোর অ্যাসিডিক। একই তো স্যার। না, আপনি বুঝতেছেন না, অ্যাসিড লেভেল বাড়া মানে কি? স্যার অ্যাসিড ইনক্রিজ, পিএইচ কমে গেলে অ্যাসিডটা বেড়ে যায় না? তো স্যার হ্যাঁ। এর জন্য মাইক্রো অর্গানিজমগুলো তখন কি বেড়ে যায়, মানে অ্যাসিডিক পরিবেশ বেশি তৈরি মাইক্রো অর্গানিজম না, বাড়ে? বেশি অ্যাসিডিক হয়ে গেলে ধরেন যে এই যে আমরা অ্যাসিড লেভেল কি পিএইচ লেভেল মনে আছে? হ্যাভ ইউ হ্যাঁ, স্যার। হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্য পিএইচ লেভেল? হ্যাঁ স্যার। Okay, so if the acid level or acid is produced, the pH level goes down. When the acid level will increase, the pH will fall. আপনি দেখতেছেন pH বাড়তেছে, এখানে বাড়তেছে, pH বাড়তেছে, বাট কি হতেছে? বাড়তেছে বলতে এদিকে কমতেছে, অ্যাসিড বাড়তেছে, pH level কমতেছে। অ্যাসিড বাড়তেছে বাট pH level আপনার কি করতেছে? কমতেছে, কমতেছে। এই কথাটা এখানে বলা আছে, একটু কথাটা একটু ঘুরে বলা আছে। As the concentration of acid increases, that's mean pH become lower and more acidic, and different strains of friendly microorganism multiply. Okay, but একটা certain level পর্যন্ত। পিএইচ লেভেল হ্যাঁ, পিএইচ লেভেলটা কেন আমরা মানে কমাবো অথবা অ্যাসিডিক লেভেলটা কেন বাড়াবো? if pH, do you know the pH of milk? Do you know the pH of milk? 6.3 6.4 to 6.6. But do you know the pH of yogurt? 3.6. Yes, 3.5 to 4 point something, or we can say 3.4 to 4. Okay, why the pH level fall from 6.4 to 3.4? What the reason? স্যার মাইক্রো অর্গানিজম। Yes, that Presence of bacteria or yes, due to the activation of microorganism. But if the level below the 3, maybe they will stop the activity. If the level goes to or below the 3, they will inactivate. যখন 3 নিচে চলে যাবে তারা কিন্তু আর অ্যাক্টিভেট হবে না, তারা কিন্তু আর কাজ করবে না। বোঝা গেছে? তাদের একটা লেভেল আছে, তাদেরও একটা লেভেল আছে, একটা সার্টেন লেভেল, তার নিচে চলে গেলে তারা কাজ করতে পারবে না। Okay, and lastly they will convert the sugar to acid. In case of yogurt, they convert the lactose to lactic acid. They convert the lactose to lactic acid. Is it clear? Yes sir. Okay, so আমরা Yes, sir. দইয়ের ক্ষেত্রে জানি কি যে ল্যাকটোজ আছে, মিল্ক সুগার আছে, সেই ল্যাকটোজকে ভেঙে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট করবে। Okay, so those are the 3 steps of fermentation. Usually this happen any kind of fermentation, any type of fermentation. Okay, আচ্ছা স্যার, মিষ্টি দই আর টক দই ওই দুইটার পিএইচ লেভেল কি সেম থাকবে? একটু চেঞ্জ হবে। মিষ্টিটার ক্ষেত্রে হয়তো পিএইচ লেভেল একটু বেশি হবে, বাট টক দইয়ের ক্ষেত্রে পিএইচ লেভেলটা একটু কম হবে। Okay, so application of fermentation in food industry. So we usually use to produce the cheese, wine, butter, yogurt, beer, bread, as well as biopreservation. In case of chutney or the pickles, those microorganisms act as a biopreservative. Do you know the biopreservative or biopreservation? Have any idea about the term?
No, sir. Basically, the microorganism act as a preservative. If a microorganism act as a if a microorganism have a preservation action that can prevent the spoilage, such type of microorganism act as a biopreservative. Is it clear? কোনো মাইক্রোঅর্গানিজম যদি প্রিজারভেটিভ এজেন্ট হিসাবে কাজ করে, সেই মাইক্রোঅর্গানিজমটাকে আমরা বায়োপ্রিজারভেশন হিসাবে ইউজ করতে পারবো। Preservative. হ্যাঁ, বায়োপ্রিজারভেটিভ হিসাবে ইউজ করতে পারবো। ওকে, as well as to produce the functional food or nutraceutical if any food have a স্যার বায়োপ্রিজারভেশন একটু আরেকবার বলবেন? ওকে, কোনো মাইক্রোঅর্গানিজম যদি কি করতে পারে, কোনো একটা ফুডকে স্পয়েলেজ প্রিভেন্ট করতে পারে, স্পয়েলেজ হতে দিবে না। যেমন আমরা কি করতেছি, পিকেলস বানাচ্ছি, যেমন লবণ, পিকেলস, হ্যাঁ পিকেলস কি নষ্ট হয়ে যাচ্ছে, 3 মাস 2 মাস 4 মাস কিন্তু থাকতেছে। তাহলে কে এইটাকে ঠিক রাখতেছে? কে ঠিক রাখতেছে? এখানে তো আমরা ভিনেগার হ্যাঁ, ভিনেগার ইউজ করছি, পাশাপাশি এখানে কিছু ভালো ব্যাকটেরিয়া গ্রো করবে। নট অনলি ভিনেগার বাট অলসো প্রডিউস সাম beneficial bacteria that will act as a biopreservative. Is it clear? Yes, sir. Yes, Okay. sir. So as well as if you want to produce single cell protein by the way of fermentation, you can produce single cell protein. And the functional foods এর সাথে functional food means those food have a nutraceutical properties. That means those food can prevent the disease, then cure the disease. Those food act as a functional food. কোনো একটা ফুড খেলে যদি রোগ বালাই ধরেন যে সেরে যাবে, কোনো একটা ফুড খেলে এই রোগটা হবে না, এই ধরনের এক্সট্রা কোনো বেনিফিট দেবে, সেই ধরনের ফুডগুলোকে আমরা বলি ফাংশনাল ফুড। স্যার এটার আরেকটা নাম হচ্ছে নিউট্রাসিউটিক্যাল। হ্যাঁ, নিউট্রাসিউটিক্যাল বলতে পারি। নিউট্রাসিউটিক্যাল সাধারণত আমরা ফুডে ইউজ করি না, আমরা ফাংশনাল ফুডই বলি, বাট এটা এই যে ফার্মেসি বা ইরিলেভেন্ট টার্মে নিউট্রাসিউটিক্যাল টার্ম বলে তারা। But আমরা in case of food or food scientist or nutritionist we usually use the term functional food. বুঝতে পারছেন? Yes, sir. Okay, as well as to produce the single cell protein. In previous class we discussed the single cell protein. It usually use if you want to increase the rate of growth or increase the muscle growth, you can take single cell protein. It increase the growth of your muscle. And different type of spirulina. Have you heard the term spirulina? No, sir. One kind of algae or algae usually used to produce the single cell protein. বুঝতে পারছেন? Yes, sir. Okay. স্যার নিউরোসিউটিক্যালসটা একটু বলবেন। একটু আগে তো বললাম যে ফুডের খেলে আপনার কি রোগ বালাই সেরে যাবে, একটা রোগ ধরেন যে একটা নির্দিষ্ট কোনো রোগকে প্রিভেন্ট করতে পারবে, সেই ফুডটার হচ্ছে নিউট্রাসিউটিক্যাল প্রপার্টি বলে ওটাকে। আচ্ছা ঠিক। অথবা আমরা কমনলি ফুডের ক্ষেত্রে ফাংশনাল ফুড বলি ওটাকে। বুঝতে পারছেন? জি স্যার। Okay, so here is the some benefits of fermented food. Improve your nutritional value, and food have some medicinal properties or functional properties, and food can remove the anti-nutritional factor. So basically fermented food have those extra benefits regarding or comparing to the normal food. আমার নর্মাল ফুডে যা আছে তার চেয়ে এডিশনালি এইগুলো বেনিফিট বেশি থাকবে। ওকে, এগুলোর সাথে একটু রিডিং করে দেখবেন। ওকে, okay, so if you look at the last line, can you clarify the last line? What does it mean? না স্যার বুঝতে পারছি। Have you heard the term cassava? If anyone from the Jamalpur region, my missing region, Yes, sir. Film, sir. if anyone from Jamalpur, Netrokona, Jamalpur or my missing region,
Okay, so basically cassava usually used to produce the starch, and raw cassava may contain some kind of cyanide. What is the role of cyanide, do you know? What is the role of cyanide if you eat hydrogen cyanide, HCN? তার মরে যাবে স্যার, কি হবে? তার মৃত্যুবরণ করবে না Yes, সাইনাইড খেলে। in severe condition you may be fall in death. Okay, but in normal cases you can fall vomiting, abdominal cramp. ওকে, এই ধরনের প্রবলেম হতে পারে। ওকে, বাট ইন সিভিয়ার কন্ডিশন আপনি মারাও যেতে পারেন। ওকে, সো বেসিক্যালি cassava may contain cyanide, but if you do the fermentation it can reduce the toxicity of cyanide. ওকে, সো এখানে কিছু মাইক্রোঅর্গানিজমের নাম বলা আছে, ক্যান্ডিডা, সায়ানোব্যাকটেরিয়াম ল্যাকটিস, ক্যান রিমুভ দোজ টক্সিসিটি। ওকে, সো in such way fermented food can remove the anti-nutritional factor. Is it clear? Yes sir. Yes sir. Yes, sir. Okay, good. So those are the benefits of fermented food or value of fermented food. May have a live bacteria, live microorganism that can improve your digestion, and which can also improve the taste, texture, digestibility of food. And in some food may contain higher amount of vitamin, bioactive compounds, and in some cases it can reduce the toxicity. Already I told you that toxicity of cyanide can be removed by fermentation, and also inhibit the growth of pathogenic bacteria, and which ultimately may benefit the human health. So those are the benefit of fermented food. Is it clear? Yes sir. তাহলে কি বললাম, কিছু মানে কি জীবন্ত মাইক্রোঅর্গানিজম থাকবে, যার ফলে কি হবে, ফুডের টেস্ট, টেক্সচার, ডাইজেস্টিবিলিটি ইনক্রিজ করবে, এবং ওই ফুডের কি হবে, কিছু ভিটামিন, বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড বেশি থাকবে, এবং আলটিমেটলি কি করে এরা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় টক্সিসিটি কি করে রিমুভ করে দেয়, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া যারা আছে তাদের গ্রো করতে দেয় না, যার ফলে আলটিমেটলি মানুষের কি হয়, হেলথ বেনিফিট ইনক্রিজ করে। বুঝতে পারছি আমরা? Yes, sir. So those are regarding to the lecture of food microbiology. Is there any question or any confusion? No, sir. You may ask me. No, No sir. sir. Aini, Sir, এগুলো অনেক বেশি- Aini, is it clear? Yes, sir. Yes, sir. Okay. আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা we can move to the attendance system. স্যার অ্যাসাইনমেন্ট লাস্ট ডেট কবে? মেবি 10 তারিখ দেওয়া হয়েছে। Assignment